মালিক দিনের ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি কেমন খেলা, মালিক দিনের হাতও চলে না, পণ্ডিতের হাতও চলে না, ফয়সালা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক তোমার হাতটা একটা পবিত্র হাত, তোমার হাতের সাথে একটা নাপাক হাত লাগা গেছে, নাপাক হাত লাগার কারণে, পবিত্র হাতের কারণে আমি আল্লাহ জড়াইতে পারতাছি না, তাকে বলে একটা হাত দিতে আমি আল্লাহ খেলাইয়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আঙ্গুর বড় পরিস্থিতি এরকম। আমি ওইদিকে যাই না, আমি মূল কয়েকটা কথা বলবো, দয়া করে আমাদের নবীজির দুরূদ শরীফ শোনাই দিন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আমার বন্ধুগণ, বাবাজিরা, আমাদের এত সুন্দর ধর্ম, এই ধর্মের নাম হয়েছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাজারে শান্তি পাওয়া যাবে না। বর্তমান যুগে দেখা যায় আমাদের বাপ বেটার মাঝখানে শান্তি নেই, খালি অশান্তি আর অশান্তির বাতাস, ঠিক কিনা? স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত নাই, খালি অশান্তি অশান্তি, খালি পৃথিবী অশান্তি। একটাই শান্তির জায়গা আছে, সেই জায়গাটাই হলো তুমি ইসলামকে আপন করতে হবে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে মহব্বত করতে হবে। দূরে দূরে থেকে শান্তির দোয়া করেন, আল্লাহ আমি কোটিপতি হয়েছি, সন্তান দিয়েছ কিন্তু কপালে শান্তি নাই। চারটা সন্তান যার তার শান্তি নাই, দুইটা সন্তান তার শান্তি নাই, সম্পত্তির অভাব নাই, শুধু অশান্তির বাজারে মানুষটা ঘোরাফেরা করে, ঠিক কিনা? এর কারণ কোনদিন জানতে পেরেছেন নাকি? আমাদের অন্তরে ওয়াজ ভালো লাগে না, আলিমের কথা ভালো লাগে না। পৃথিবীর ডাক্তারের কাছে জ্বর হওয়ার সাথে সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার রাত্রে 12টার সময় করে পৌঁছে যাই, ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাই। একদিন তুমি এইটা মাথা বালিশের মধ্যে লাগে বলছো নাকি, আল্লাহ তোমার কারণ শুনতে মন চাই না, এই চিকিৎসা আমি কোথায় পাই, ঠিক কিনা বলে? আর কারণ একটাই, এত সুন্দর সুন্দর ওলামায়ে কেরাম বয়ান করে মানুষকে শোনায়, কান্দায়। মা বাবার কথা না বলে মানুষগুলি বসে বসে কান্না করে, তারপরে গো তার দিলি থেকে মা বাবার মহব্বত ছড়ে যায়। একটা কারণ আছে, অথবা আপনার মাঝে গলতি আছে, না হলে আপনার হুজুরের মতে গলতি আছে, ঠিক কিনা? আপনি মানুষকে নাফরমানি করেছেন, আপনি মানুষকে ঠকাইছেন, আপনি মানুষের সাথে মিথ্যা বলেছেন, অত্যাচার করেছেন, ভাইকে অত্যাচার করেছেন, বাবাকে অত্যাচার করেছেন, টুপি মাথায় দিয়া মসজিদে বসছেন, সেই আলিমি কথা বললে আপনার পরিচয় লাগবে না, ঠিক কিনা? হতে পারে আপনার কারণে, হয়তো আপনি যেই হুজুরকে নিয়ে আসছেন এই হুজুর সেই পন্থী না, খালি টাকার লোভে করে দুনিয়ার মাধ্যমে ইসলাম বুঝাইতে মানুষকে চাই না, টাকার পিছনেই আলিমটা ঘুরতেছে, একটা কথা অন্তর দিয়া কই না, বাবা ও বাবা গো তোমাদেরকে আমি হাতে ধরি পায়ে ধরি, বাবা একটা কথা বলে যাই, যদি কথাগুলি মানবা তোমার জিন্দেগি বদলে যাবে, পুরা কপাল ভালো হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলতেছি ইসলাম শব্দের অর্থ শান্তি। আমাদের কেউ শান্তি, বাবা ছেলের মাঝে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি আর অশান্তি। একটা কারণ এটাই বাবা,
তুমি ইসলামকে আপন করতে পারো না, ইসলামকে মহব্বত করতে পারো নাই, তোমার ঘরে ইসলাম ঢোকাও নাই। তোমার ঘরে যদি ইসলাম ঢোকাইতা, ঢোকানোর পরে যদি শান্তির দোয়া করতা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতো। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে আপনি করে গেছেন, ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন, সন্তানকে বলেন সন্তান। ফজরের আযান দিয়েছে, বাবা মসজিদে যায়, এমন কথা কোনদিন বাবা হইয়া বলতে পেরেছি নাকি? বলি না। এই সন্তানকে যদি বলতাম বাবা ফজরের আযান দিয়েছে, তোর দাদার দুনিয়া থেকে মৃত্যু হয়েছে, দাদার জন্য সূরা ইয়াসিন পড়, এই অভ্যাস যদি তুমি বানাইতা, তোমার সন্তান তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য মুনাজাত করে হাত উঠাই ধরে বলে সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা দিতাম, ইসলাম কি বস্তু আমরা বোঝাইতাম, কিন্তু না, সেই দিকে আমরা যাই না। তার কারণেই আমাদের অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আমি যদি শান্তি পেতে চাই, নিজের ধর্ম ইসলামকে আপন করতে হবে, না হলে আপনি শান্তির দোয়া করলে কোনোদিন আপনার অশান্তি থাকবে, কোনোদিন আপনি কপালে শান্তি করতে পারে না। ইসলামকে আপন করতে হবে। এই ইসলামকে কে আপন করেছে? ইসলামকে কারা ভালোবাসে? আল্লাহর ওলির মাধ্যম থেকে পৃথিবীর মাঝে, হিন্দুস্তানের মাঝে, ওয়ার্ল্ডের পৃথিবীর মাঝে মাঝখানে আল্লাহর ওলিরা এরকম ভাবে আল্লাহর ওলি আসছেন। যেমন খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমেরি সঞ্জরি 99 লক্ষ বেঈমান কাফেরকে মুসলমান বানাইছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মত মোল্লা, আমার মত মোল্লা, কয় হাজার মানুষকে বেঈমানকে আমরা ইসলাম পড়াইছি, ইসলাম বোঝাইছি। ইসলাম যদি বুঝতে চাও, ইসলাম যদি মানতে চাও, মা বাবার মহব্বত যদি অন্তরে ঢুকাইতে চাও, একজন হক্কানি ওলির দরবারে যাইবি, তার কপাল খুইলা যাবে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা, হাসর ময়দানের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে ডাক দেবে, মানুষগুলো জাহান্নামের দিকে হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার বান্দাকে আমি এত মহব্বত করে বানাইছি, আমার বান্দা জাহান্নামে যেতে পারে না, আমার সামনে নিয়ে আসো গো, আমার বান্দাকে আমি লক্ষ্য করে দেখব। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ফেরেশতারা চলে যাও, আমার বান্দাকে পায়ের থেকে মাথা পর্যন্ত কম্পিউটার দিয়ে চেক করো, ফিঙ্গার মারো, আঙ্গুলের ফিঙ্গার মারো, দেখো তার শরীরের মাঝে নবীর ভালোবাসা পাওয়া যায় নাকি। আমার বান্দগণ ফেরেশতারা চেক করে ফিঙ্গার মারে, বলবে মাবুদ, তোমার নবীর মহব্বতে একটা জলসাই, তোমার নবীর মহব্বতে জলকিয়া পানি জারি করেছেন, তোমার নবীর মহব্বতে ভালোবাসায় একটা চিৎকার মারেছেন, সেই জায়গা থেকে আমার শরীরের টুকরা মাঝে মাঝে পাওয়া যায়, সেই জায়গা থেকে শরীরের পশমে সাক্ষী দেই। আমার আল্লাহ বলে, নবীর মহব্বতে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার এই কথাটাই বলে শেষ করব, আর ওইদিকে কথা বলবো না। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি দরবেশ রাস্তা দিয়ে যায়, ওলির সাথে আমরা টিটকারি করি না নাই। ও মানুষ পীরকে ভালোবাসে না, বলে ওই দিন মুস্তাফা কামাল আবারই আঙ্গুরে করে নিয়ে বলে আবার করে গেছে। তুমি জানবা না পীর কেমন ভাবে হয়। হুজুরের সন্তান এখানে বসে আছে, কালকে দেখলাম হুজুরের সাথে আসছে, দাঁড়িয়ে নাই কিছু না, এখন পীর, ঠিক কিনা? আমার বাবারে আল্লাহকে চিনতে পারো, আমার আল্লাহ আলিমুল গায়ব, বাবার মানুষের ভিতরে আল্লাহর ওলিরা থাকে, তুমি একদিন ওলি হয়ে যাইতে পারবা। আল্লাহকে চিনা না বড় সহজ কথা, যারা আল্লাহর ওলি হয় তাদেরকে বড় কঠিন, তুমি চিনতে পারবা না, ঠিক কিনা?
আমার বাবাজিরা, হযরতে মালিক বিন দিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কিছু পণ্ডিত মানুষ যে মালিক বিন দিনারকে ঘিরাও করলেন। ও মালিক বিন দিনার, তোমার কাছে কিছু প্রশ্ন রাখবো আজকে। বলে, তুমি যে বলে ইসলাম সত্য, আমরা বলি আমাদের ধর্ম সত্য। আজকে শুধু মাত্র এই জায়গায় পরীক্ষা হয়ে যাবে, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ বাবা, বুঝছো না? হারাতে পারে চল সারা পরিবেশ নষ্ট করে সবই বলে মহাব্বত যদি আল্লাহ দয়া করে আমরা। হ্যাঁ, হযরতে মালিক বিন দিনার সব মানুষ চারো সাইড দিয়ে হযরতে মালিক বিন দিনারকে ঘেরাও করেছেন। পণ্ডিত বাবু, বহুত পণ্ডিত আসছে সেই জায়গার মধ্যে। পণ্ডিতের মাঝখানে কিছু কিছু মানুষ আছে না, এরকম বলে এই পণ্ডিতের কথা মতে বাবা করি, হুলু হুলু করি, কি যে কই কিছু বুঝি না, তাদের সাথে খালি আমরা এরকম করি। তারা পণ্ডিত, তাদেরকে জিজ্ঞেস করবে কি মন্ত্র পড়লা, বলবে আমি তো বুঝি না, আমার 14 খানদানে মন্ত্র অর্থ বলতে পারবো না। তারা হুদাই হাসান রসা হুদাই দিকে দেবে মোবাইলে দেবেন না, বলে তুমি যে ব্যাস দশ কি করো, বলে বাপ দাদা থেকে বুঝে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসি এটা করতে ভাইয়া, বলে আমার বাপ দাদা ঘুরে দিস কি বাপ দাদা ধর্ম নেই কি বুঝো তারা ফাইলে করতে হালাল আচ্ছা না। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল, হুজুর আজকে পরীক্ষা করা যায় ইসলাম সত্য না আমাদের ধর্ম সত্য। যত পণ্ডিত আছে সমস্ত পণ্ডিতকে একসাথে করলে পাবলিক তো মজা পেয়ে গেছে। আগে পিঠ না খাইলে হবে, ইমামকে পিঠ না খাইবো, তারপরে মুক্তাদি খাইবো, ঠিক কিনা? চান্স পায় আসছে না মানুষ যাওয়ার সাকালি মালিক বিন দিনারের দিকে আল্লাহ ওলি দি, কিন্তু পণ্ডিত গুলো এটা গেলে যাইতা এই ধর্ম বাগান বলে হুজুর আজকে পণ্ডিত হয়েছে, চান্স পাইছে না নাই? সবাই সিদ্ধান্ত করলো, বলে কি পরীক্ষা নিতে চাও? সবাই বলল এই জায়গার মধ্যে একটা অগ্নি করা যায়, আগুন ধরানো যায়, কাঠ করিয়ে দিয়ে আগুন ধরানো হবো। এই আগুনের মধ্যে যার হাত স্পষ্ট করা হলো, দুইজনের হাত একসাথে থইতে হবে। তোমাদের পণ্ডিতের হাতও থইবা, মালিক বিন দিনারের হাতও খাওয়া যাবে। যার হাত পড়ে যাবে তার ধর্মটাই মিথ্যা বাহির হয়ে যাবে, যার হাত পড়বে না তার ধর্মই সত্য। আমরা পাপি, তোমার হাতে কলিমা পড়বো, জোরে জোরে বলা যাবে নারে তাকবীর। হযরত মালিক বিন দিনার দাঁড়াইয়া দাঁড়াইয়া মুনাজাত করে কান্না করে, মাবুদ গো, যে সিদ্ধান্ত তুমি মানুষের দিয়া করাইলা আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি, আমার কেউ এই সহায়কারী এই জায়গার মাধ্যমে না। আজকে যদি আমার হাত পড়ে যায়, জিন্দেগি ইসলামের নামে কলঙ্ক পাইয়া যাবে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। হযরত মালিক বিন দিনারের কাইবি আওয়াজ থেকে কাইবি আওয়াজ থেকে বলা হইল, ও মালিক বিন দিনার, তুমি চিন্তা করো না, ওয়াকুনু মা'আস সাদিকিন, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ সত্যকারীর বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ সত্যকারীর সঙ্গে থাকি, তোমার চিন্তার দরকার নাই। আমি আল্লাহ বলতেছি এখন খেলা জমা যাবে, তুমি খালি খেলাইয়া যাও, আমি আল্লাহ খেলাটা জমাইয়া দিব, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সবাই পণ্ডিত যা আছে সবাই মালিক বিন দিনারের হাতের সাথে হাত রাখা আগুনের মধ্যে হাত, কেউ রাতি ভরে ভরে কেউ রাতি ভরে। মালিক বিন দিনার ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহ এটা কেমন খেলা, মালিক বিন দিনারের হাতও চলে না, পণ্ডিতের হাতও জ্বলে না, ফয়সালা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক তোমার হাতটা একটা পবিত্র হাত, তোমার হাতের সাথে একটা নাপাক হাত লাগা গেছে, নাপাক হাত লাগার কারণে পবিত্র হাতের কারণে আমি আল্লাহ জ্বলাইতে পারতাছি না, তাকে বলে একটা হাত দিতে আমি আল্লাহ খেলাইয়া দিব, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এক্সট্রা করে হাত দিয়েছে, জ্বলে গেছে।
জ্বলে যাওয়ার সঙ্গে সঙ্গে যত মানুষ আছে সমস্ত মানুষ একসাথে হইয়া হযরত মালিক বিন দিনারের হাতের মাঝে কলিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব যাই হোক ভাই বন্ধু।